আমাদের সবার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, এই মুহূর্তে যারা আমরা বাবাকে হারাই ফেলেছি, অন্ধকার কবরে বাবা একা একা ঘুমায়, মালিক গো ফেরাইয়া দিও না আল্লাহ, আমার হাত ফেরাইয়া দিলে পাব না তো না যা। দাদা দাদি নানা নানি সজরে আব্বা আম্মা বিবি বাচ্চা সন্তানে যত মুমিন মুসলমান ইমানদার ওসিলাতে নবী আহমদ সরোয়ার সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া অবশেষে তোমারি দরজায় রইলাম বসিয়া। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্দেছি, মাফ করিয়া দাও গো মাবুদ আল্লাহ ইলাহি, ফেরায়া দেও আল্লাহ আমার হাত, ফেরায়া দিলে পাব না তো না যা। রব্বুল আলামিন, এই মুহূর্তে যামর দ্বারা আমরা বাবা কি গুজল দিয়া মসজিদের পালকিতে করে ঘাড়ে করে করে নিয়া ওই গোরস্থান নামাই দিয়েছি আল্লাহ। বাবার গাড়ি বাড়ি সহায় সম্পত্তি কিছু নিয়ে যাই না, যাওয়ার সময় আল্লাহ তিনখানা কাপড় নিয়ে খালি হাতে কবরে নামছে আল্লাহ। সেই মুহূর্তে বাবা কবরে কেমন আছে আমরা জানি না। আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানাও। আল্লাহ, যারা মা কি হারাই ফেলেছি রব্বানা, জীবনে আর কোনদিন মা বলে জমিরে ডাকতে পারবো না। আল্লাহ, মন সোনার চেহারাটা জমিনে কোনদিন দেখবো না। মেহেরবানি করে আল্লাহ, মার বিছানা আছে, বালিশ আছে, মার ঘর আছে, একজন নাই, তিনি হলেন আমার মা। আল্লাহ, মা দুঃখিনীর কবরটাই মুহূর্তে জান্নাতের বাগান বানাও। আল্লাহ, আমার অনেক মায়েরা বাড়িতে প্যান্ডেলের ভিতর হাত তুলেছে, আল্লাহ স্বামী নাই, স্বামী অন্ধকার কবরে একা একা ঘুমায়। আল্লাহ, স্বামীকে যেদিন বিদায় দিয়েছে মা, ওই দিন থেকে মার বিছানায় ঘুমাম তো আর আসে না, ঘুম আসে না, সারা রাত জেগে জেগে ঘুম থাকে। আল্লাহ, স্বামীর জন্য হায় হতাশ করে আর চোখের পানি ফেলে ফেলে কান্দে।
আল্লাহ আমার ওই মা দুঃখিনীর হাতের উসিলায় তার স্বামীর কবরটা মাফ করে দাও। আল্লাহ যাদের স্বামী স্ত্রী মিল মহব্বত নাই, মিল মহব্বত পয়দা করে দাও। আল্লাহ যাদের কন্যা সন্তান বিবাহ দিতে পারে না, বিবাহের ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা ছেলের জন্য ভালো পাত্রী পায় না, ভালো পাত্রীর ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ যাদের চাকরি বাকরি হয় না, চাকরি বাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দাও। আল্লাহ যারা অসুস্থ তাদের সুস্থতা দান করে দাও, নেক হায়াত দিয়ে দাও। আল্লাহ যারা চাকরিজীবী চাকরিতে প্রমোশনের ব্যবস্থা করো। আল্লাহ যে সমস্ত যুবক ভাইরা বিদেশে যেতে চান, আল্লাহ বিদেশে যাওয়ার পথটা সহজ করে দাও। আল্লাহ এলাকার যে সমস্ত আমার ভাইরা বিদেশে আছে, আল্লাহ তুমি সবাইকে সুস্থ রেখো। আল্লাহ তাদের বালা মুসিবত আপদ বিপদ থেকে হেফাজত করে রেখো। আল্লাহ আল্লাহ মসজিদের সভাপতি কমিটি অন্যান্য মুসল্লিবৃন্দ এলাকার মা বোনদেরকে আল্লাহ তুমি মাফ করে দিয়ে দাও। আল্লাহ তুমি সবাইকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করে দাও। মসজিদের ডাইনে বামে সামনে পিছনে গোরস্থানে যারা ঘুমায়, আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ মাহফিল জান্নাতের বাগান বানানোর জন্য যারা টাকা দিল, পয়সা দিল, যারা শ্রম দিল, আল্লাহ যারা সাউন্ড সিস্টেম দিয়ে সুন্দর জলে পর্যন্ত সুন্দর পরিবেশ করলো, আল্লাহ যারা সমস্ত মুরব্বী আব্বা যারা গভীর রাত পর্যন্ত বসে বসে শুনলো, যুবক ভাইয়েরা শুনলো, মা বোনেরা প্যান্ডেলে বসে বসে শুনলো, অনেক অসুস্থ বাড়িতে বসে বসে কোরআন হাদিসের আলোচনাগুলো শুনলো, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের সবাইকে মাফ করে দিয়ে দাও। আল্লাহ তোমার বিলালের মতো ঈমান নিয়ে তোমার কাছে যেতে পারে তৌফিক দিয়ে দাও। আল্লাহ বিলালের মতো আমাদের চেহারাটাও তো অত সুন্দর না, শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি না রে মালিক। আমাদের পাওয়ার নাই, ক্ষমতা নাই, কিছু নাই, বেলালের মতো আমল নাই। আমরা শুধু তোমার ডাকি আল্লাহ। আল্লাহ নাম ডাকার কারণে তুমি আমাদের মাফ করিয়া দাও। আল্লাহ খাস করে মাহমুদ বাবু স্যার এবং বাবু ভাই সহ যারা অত্যন্ত কষ্ট করেছে, আল্লাহ বাবু স্যার মেহমানদারি করালো, আল্লাহ যোগাযোগ করলো, কষ্ট করলো, আল্লাহ সার্বিকভাবে পর্যন্ত বাড়ির থেকে নিয়ে আসলো, আল্লাহ পর্যন্ত নিয়ে আসলো। আল্লাহ আল্লাহ যারা যেভাবে মাহফিলের জন্য সহযোগিতা করেছে, আমদাম দিয়েছে, শ্রম দিয়েছে, অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছে, আল্লাহ তুমি মাহফিলের উসিলায় কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় তোমার নবীর সঙ্গী বানায়া হাউজে কাউসারের পানি পান করায়া, আল্লাহ তোমার আরশের নিচে ছায়া দেয়া, আল্লাহ তোমার নবীর সাফল নিয়া আমাদেরকে জাহান্নামের তরি পার করায়া জান্নাতে যাওয়া তৌফিক দিয়ে দিও গো আল্লাহ। আল্লাহ মুসাফির মানুষ আল্লাহ বিদায় বেলায়, আল্লাহ তোমার প্রাণ প্রিয় আল্লাহ তোমার জান্নাতি বান্দাদের কি দিয়ে বিদায় দেব আল্লাহ? আমার তো দেওয়ার মতো কিছু নাই আল্লাহ। তোমার কুদরতি কোলে, তোমার রহমতের কোলে আল্লাহ তোমার প্রিয় বান্দাদের উঠায়া দিয়ে গেলাম। আল্লাহ মসজিদের শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যারা জায়গা দিল, জমি দিল, টাকা দিল, পরামর্শ দিল, মেধা দিল, কমিটিতে থাকলো, মুসল্লি হয়ে সেজদা দিল, আমার মা বোনেরা বিভিন্নভাবে সহযোগিতা করলো, এই সহযোগিতা করার বিভিন্ন আঞ্জাম দিয়ে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে আল্লাহ তুমি জান্নাতি মেহমান, জান্নাতির বাড়ির মালিক বানায় দাও। আল্লাহ যারা এখনো খেদমত করছে তাদের খেদমত গুলো কবুল করো। আল্লাহ যে সমস্ত ভাইরা যে যা মাকসাদ নিয়ে হাত তুলেছে, যা মনে মনে চায় তুমি সবাইকে তাই দাও। আয় আল্লাহ যার ছেলে হয় না, ছেলে সন্তান দান করে দাও। আমার যেই মার ছেলে
সন্তান নাই রে আল্লাহ, তোমার কাছে চাই তুমি একটা পুত্র সন্তানের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার যে মায়ের কন্যা সন্তান নাই একটা কন্যা সন্তান দাও। আল্লাহ আমার যে মায়ের যে বাবার কোন সন্তান আদি নাই তাদের ঘরে একটা সন্তান দিয়া ঘরটা আলো করে দিয়ে দাও। আল্লাহ পরিষে ভিক্ষা চাই মালিক, কখন তোমার ডাক আসবে, মালাকুল মউত আজরাইল আসবে, আমরা চলে যাব, থাকতে পারবো না। আল্লাহ তোমার সোনার মক্কা মদিনায় তোমার সোনার নবীর রওজায় সালাম না দিয়া, তোমার খানে কাবা বাইতুল্লাহ জিয়ারত না করায়া সচক্ষে মালিক তোমার নবীর স্বপ্ন না দেখাইয়া আমাদেরকে যেন তোমার মালাকুল মউত আজরাইলের কাছে ধরায়া দিও না। আল্লাহ মৃত্যুর সমাদের সবার জবানে জারি করে ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।